মুর্শিদাবাদের নিমতিতা অঞ্চল সংলগ্ন দুর্গাপুর কর্মকার পাড়া। এই হচ্ছে আমার গ্রাম, আর আজকে আমার গ্রামে শিব পুজোর বার্ষিকী। ঠিক আজকের দিনে আগের বছরে বাবা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল আমাদের এই দুর্গা মন্দিরে, আর সেই দিন থেকেই এই দুর্গা মন্দিরে বাবার নিত্য পুজো করা হয়। আর আজ যেহেতু বাবার প্রাণ প্রতিষ্ঠার 1 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে গোটা গ্রামবাসীর মনে প্রচুর উল্লাস আবেগ কাজ করছে। আজকের দিনটা আমাদের গ্রামবাসীর কাছে বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা দিন। যেহেতু আজকে 1 বছর পূর্ণ হলো, তাই আজকেও আগের বারের মতো মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘট ভরার উদ্দেশ্যে। সবাই তো চলে যাচ্ছি, মন্দির দেখবে কে, দেখবে আবার কে, মায়ের বাহন এই দুটো সিংহ মহাশয়কে রেখে আমরা সবাই মিলে এখন যাচ্ছি পদ্মা নদীর উদ্দেশ্যে। সেখানে ঘট ভরা হবে বাবার। পদ্মা আমাদের গ্রাম থেকে খুব কাছেই রয়েছে। এর আগে যখন কীর্তন ছিল সেই সময় গিয়েছিলাম নিমতিতার ঘাট, আর এবার শিব পুজোর ঘট ভরার জন্য এসেছি পদ্মা নদী। পদ্মা নদীর যে রূপটা তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে, আদতে কিন্তু এরকম কখনোই ছিল না। নদী ছিল আরও অনেকটা দূরে, আরও অনেকটা আমাদেরকে হেঁটে যেতে হতো। কিন্তু বিগত 1-1.5 বছর ধরে নদী ভাঙনের ফলে অনেকটাই কাছেই এসছে। অনেক বড় বড় গাছপালা, বাড়িঘর সমস্ত কিছু নদীর জলে তলিয়ে গেছে। সব কিছু তলিয়ে গেলেও রয়ে গেছে অনেক স্মৃতি। এই নদীর সাথে সত্যি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের পুরো গ্রামবাসীর। নদীর ঠিক পাশেই ছিল পদ্মা মায়ের মন্দির, যা এখন বর্তমানে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় করা হয়েছে। সেই বিষয়েও আমি অন্য কোনো ভিডিওতে কোনো এক সময় বলবো। সমস্ত নিয়ম নীতি মেনে পুজো সেরে ফিরে এলাম আমরা আমাদের মন্দিরে। পুজোর আসনে যিনি বসে আছেন উনি আমাদের ক্লাবের সভাপতি, আর ওনার উদ্যোগে এত সুন্দরভাবে পুজো আর্চা সমস্ত কিছু সম্পন্ন হয় প্রতিটা বছর। তার জন্য ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই মন্দিরটা সুন্দরভাবে গড়ে ওঠার পেছনে ওনার সত্যি অবদান অনস্বীকার্য। ওনার ভাবনা চিন্তা আর গ্রামবাসীর সহমত নিয়েই কিন্তু এত সুন্দর মন্দিরটা গড়ে তোলা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চললো পুজো, আর তারপরে শুরু হলো মহাযজ্ঞ। একদিকে যেমন চলছে মহাযজ্ঞ, ঠিক তেমনই আরেক দিকে চলছে খিচুড়ি প্রসাদের আয়োজন। বেশ সুন্দর সুষ্ঠুভাবে সবকিছুই হচ্ছিল। তার মধ্যে একটা আরও অদ্ভুত এবং সুন্দর একটা মুহূর্ত চোখের সামনে ধরা পড়লো, যা আমাদের সকলকে একদম চমকে দিয়েছে। তার সাথে সাথে ভীষণ খুশিও হয়েছি আমরা। স্বয়ং ভোলানাথের নন্দী মহারাজ এসে নিজের প্রভুর যজ্ঞ দেখছেন। কি সুন্দর অদ্ভুত একটা ঘটনা, তাই না? কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। कल्याण सत्य सनातन धर्म की आज की आनंद की नमः
পার্বতী পতে হর 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 মহাদেব, জয় শিব শম্ভু। সুন্দর সুষ্ঠুভাবে আমাদের মহাযজ্ঞ সম্পূর্ণ হয়েছে। এবার আমাদের মণ্ডপে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল এবং গীতা পাঠের শেষেই ব্যবস্থা করা ছিল খিচুড়ি মহাপ্রসাদের। আতপ চালের খিচুড়ি, পায়েস আর চাটনি দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। টাটা।